আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে এই স্নোফ্লেকের ভিতরে ডেটাবেস তৈরি করা যায় এবং আমরা টেস্ট ডেটা নামে একটি ডেটাবেস তৈরি করেছিলাম। তো সেই ডেটাবেসের ভিতরে আমাদের পাবলিক পোর্শনে কিন্তু টেবিল তৈরি করা যাবে, কিন্তু এখন কোনো টেবিল নাই, কারণ আমাদের কোনো টেবিল আমরা এখনো পর্যন্ত তৈরি করিনি। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টেবিল তৈরি, শুধু টেবিল না, অনেক কিছুই এখানে আছে। ক্রিয়েট টেবিল, ডাইনামিক টেবিল, ভিউ, স্টেজ, বিভিন্ন কিছু কিন্তু তৈরি করা যায়। তো আমরা টেবিল কিভাবে তৈরি করা যায় সেটা এই ভিডিওতে দেখব। টেবিল তৈরি করা যায় মোটামুটি বেশ কয়েকটা পদ্ধতিতে, বেশ কয়েকটা ওয়ে এখানে আছে। তার মধ্যে একটা বলছে যে কোনো একটা ফাইল থেকে, ধরেন সিএসভি ফাইল থেকে আমরা যদি টেবিল তৈরি করতে চাই, তাহলে ফ্রম ফাইলে ক্লিক করে যে ফাইল থেকে টেবিলটা তৈরি করব সেই ফাইলটাকে ব্রাউজ করতে হবে। তো আমরা চলেন ব্রাউজ করি। আমি চিন্তা করলাম যে এখানে ই ড্রাইভের ভিতরে, এই ট্রেনিং এর ভিতরে, কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে, এমএল এর ভিতরে, ক্লাসিফিকেশনের ভিতরে এখানে একটা আমাদের সিএসভি ফাইল আছে, ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিক। এই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিকটাকে আমরা এখানে ব্রাউজ করলাম এবং আমরা টেবিল ক্রিয়েট করব। নিচের দিকে নেক্সটে কিন্তু যাইতে পারছি না, তার মানে কিছু ইনফরমেশন নিচে এখনো দিতে হবে। যেমন টেবিলটার নাম কি দিতে পারি, তো আমরা দিতে পারি ব্রেস্ট ক্যান্সার ডিবি, এরকম দিলাম হয়তো, বিক্যান ডিবি এভাবে দিলাম। তারপরে ক্রিয়েট টেবিল, এখন আমরা নেক্সট করলাম। নেক্সট করলে তখন ওই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনস্টিক এর মধ্যে যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলি এখানে দেখাচ্ছে। এগুলি টাইপস অফ নরমাল নাম্বার, এগুলির কলাম নেমগুলি দেখাচ্ছে। একটা এরর আছে এখানে, সেজন্যই আমাদের এখানে লোডটা করতে পারছি না। চলে নিচের দিকে দেখি কি এরর এখানে আছে। এই যে এখানে একটা এরর আছে। এররটা বলছে কন্টেইন ইনভ্যালিড ক্যারেক্টার। এখানে একটা স্পেস আছে, দেখেন। টেবিলের নামের ক্ষেত্রে এখানে স্পেস রাখা যাবে না। তো আমরা এই স্পেসটাকে কাজ করি, মুছে দিই এবং আন্ডারস্কোর দিয়ে দিই, তাহলে আর এরর কিন্তু নাই। এখন লোড বাটনটাও কিন্তু এনাবল হয়ে গেছে। আমরা যদি লোড করি তাহলে আশা করছি ওই সিএসভি ফাইলের ডেটাগুলি ডান। ডেটাগুলি 569টা রো ছিল, 569টা রো নিয়ে আমাদের এখানে কিন্তু একটা, এই যে 569টা রো এখানে আছে, এখানে 100টা দেখাচ্ছে। আমরা এই যে 100 রো দেখাচ্ছে, সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা সবগুলি দেখতে পারি। তো এই ডিবি, বি স্ক্যান ডিবি, এভাবে আমরা তৈরি করলাম। এটা একটা টেবিল তৈরির পদ্ধতি ফ্রম দ্য এক্সিস্টিং ফাইল। আরেকটা পদ্ধতি আমরা চলেন দেখি। এখন আমরা ক্রিয়েট টেবিল ফ্রম স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে সে আমাকে একটা কোড দিচ্ছে। এই কোডের মাধ্যমে, মানে এখানে একটা, আমরা নর্মালি একটা টেবিল তৈরি করার জন্য যে কোডটা লিখি এসকিউএল এ, সেরকম একটা কোড আমার এখানে আছে। ধরেন এই এই কোডটাকে আমরা এখানে কপি পেস্ট করি। তারপরে আমরা এদের এগুলি মুছে দিলাম, মুছে দিয়ে আমার কোডটা এখানে লিখলাম। আসলে ক্রিয়েট টেবিল লেখার পরে এই টিবিএল ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট নামে একটা টেবিল হবে। টিবিএলটা ধরেন বাদ দিলাম, শুধু ডিপার্টমেন্ট হোক। এবং এখানে আইডি হবে এবং ডিপার্টমেন্ট নেম, দুটো মাত্র কলামের করলাম আমরা টেবিল। এখানে চাইলে আরো একটা দিতে পারি, ধরেন ডিপার্টমেন্টের বিভিন্ন ফোন নাম্বারও থাকতে পারে। সো ফোন দিলাম হয়তো, ডিপার্টমেন্ট নেম না দিয়ে শুধু নেম দিই, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ফোনের টাইপ কি হবে, আমরা দিলাম হয়তো এটা ভারকের। ফোন নাম্বার তো 11 ডিজিটের হয়, আমরা 20 ডিজিট দিলাম ধরেন। তারপরে এখানে ক্রিয়েট টেবিল করলে এই ডিপার্টমেন্ট নামে একটা টেবিল হওয়ার কথা, এখানে একটু এরর হয়েছে।
এররটা কি হয়েছে? এররটা যেটা হয়েছে সেটা হলো যে এখানে আমরা কমা দিই নাই। এই যে দুটো এটার পরে আরেকটা কলাম লিখেছি, তাহলে তো কমা দিতে হবে। লাস্টেরটা কমা ছাড়া হয়। চলেন আমরা আবার ক্রিয়েট টেবিল করি। ক্রিয়েট টেবিল করলাম, এবার কিন্তু দ্য ডিপার্টমেন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। তাহলে আমরা এখানে এই টেবিলে গিয়ে আমরা আবার ওপেন করি এবং এখানে রিফ্রেশ আছে, রিফ্রেশ দিই। দেখেন এখানে ডিপার্টমেন্ট টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ক্যান্সেল করি, ক্যান্সেল করে আমরা যদি ডিবি স্ক্যানে যাই, ডিবি না বি স্ক্যান ডিবিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কলাম যেগুলি আছে কলামের নাম দেখাচ্ছে, প্রিভিউ ডেটা করলে ডেটার প্রিভিউ দেখাচ্ছে, এবং এইমাত্র যেটা বের করলাম তৈরি করলাম ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের ভিতরে কলাম আছে তিনটা, আইডি নেম ফোন, কিন্তু ডেটা কিন্তু নাই, প্রিভিউ নাই, কারণ ব্ল্যাঙ্ক টেবিল একটা তৈরি করেছে। তা আমরা কিভাবে এর মধ্যে ডেটা ইনসার্ট করতে পারি? মনে রাখবেন যে কোনো কোয়েরি চালাতে গেলে, সিলেক্ট কোয়েরি চালাতে গেলে বা এই ধরনের কোয়েরি চালাতে গেলে এখানে কিন্তু এই প্রজেক্টের মধ্যে যে ওয়ার্কশিট আছে সেই ওয়ার্কশিট বানায় বা ওয়ার্কশিটের মধ্যে আমাদের চালাতে হয়। তো আমরা এখানে ধরেন একটা ওয়ার্কশিট যদি বানাই, নিউ ওয়ার্কশিট যদি বানাই, তাহলে এখানে ক্লিক করে আমরা এই যে এসকিউএল ওয়ার্কশিট, আমরা যদি এসকিউএল এর কোড লিখবো, এসকিউএল ওয়ার্কশিট, ওয়ার্কশিটটা বানানোর পরে আমরা এখানে ওই ইনসার্ট করে দেব ওই যে যে ডিপার্টমেন্ট টেবিলটা যেটা ফাঁকা তৈরি করলাম, যার মধ্যে কোনো ডেটা নাই, সেখানে আমরা এখন ডেটা ইনসার্ট করব। এখানে আমরা যেহেতু এই টেস্ট ডেটা ডেটাবেজে কাজ করব, তাই আমরা এখানে এই টেস্ট ডেটাটাকে এই যে উপরে নো ডেটাবেজ সিলেক্টেড, এখানে টেস্ট ডেটাবেজটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে যে কোয়েরি লিখি সেটা কিন্তু এই টেস্ট ডেটার উপরে কিন্তু কাজ করবে। তো আমাদের কোয়েরিটা কি হবে এক্ষেত্রে? কোয়েরিটা হবে যে আমাদের ইনসার্ট কোয়েরি হবে। তাহলে ইনসার্ট আমরা ইনটু, ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করব? আমাদের টেবিলটার নাম হলো, টেস্ট ডেটার মধ্যে একটু দেখে নিই, টেবিলটার নাম হলো ডিপার্টমেন্ট। এই যে ডিপার্টমেন্ট ব্ল্যাঙ্ক আছে, তাহলে ডিপার্টমেন্ট। আচ্ছা, তারপরে এখানে কলামের নামগুলি লিখব। একটা আছে আইডি, কমা, নেম, কমা, ফোন। তারপরে আমরা ভ্যালুস দিব। ভ্যালুস কি কি দিব? আমরা ধরেন আইডি হিসেবে 1 দিলাম, আইডিটা মনে হয় নাম্বার ছিল, তো 1 দিলাম, কমা, ভ্যালু হলো নেম, ধরেন দিলাম সিঙ্গেল কোড দিয়ে দিলাম ডিপার্টমেন্টের নাম বাংলা। তারপরে ফোন নাম্বার একটা, এটাও ক্যারেক্টার, মনে করেন একটা 017 এরকম সামথিং দিলাম। তারপরে এটা যদি আমরা রান করি, এই রান করছি, এইখানে কি বলছে? নাম্বার অফ রোজ ইনসার্টেড, তাহলে একটা রো কিন্তু এখানে ইনসার্ট হয়েছে। চলেন আমরা এখন ডিপার্টমেন্টে ক্লিক করে দেখি, এই যে এখানে দেখাচ্ছে যে ইয়ে হয়েছে। আমরা এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিলে আমাদের মেন যে উইন্ডোটা আছে সেখানে গিয়ে আমরা ডেটার ভিতরে গিয়ে আমরা যদি এই টেস্ট ডেটাতে গিয়ে আমরা পাবলিকে গিয়ে আমরা যদি ডিপার্টমেন্টটা দেখি, তাহলে কিন্তু আমরা এই যে প্রিভিউ ডেটাতে গেলে আশা করছি একটা রেকর্ড এখানে দেখাবে। 0 রোজ, কোনো ডেটা আপডেট হয়নি। কেন? আমরা চেক করলাম আপডেট, আবার একটু ওখানে যাই। আমাদের ওয়ার্কশিটের মধ্যে ছিল এই যে এটা এখন তৈরি করলাম যেটা জাস্ট নাও, সেটার মধ্যে কোয়েরিটা তো সেভ করা আছে। আহ, এখানে, আচ্ছা এখানে 1 দিলাম, এটা তো টেস্ট ডেটা পাবলিক ডিপার্টমেন্টের মধ্যে আমাদের একটা ডেটা ঢুকে যাওয়া দরকার ছিল, কেন এটা গেল না? উম, এটা তো নাম্বার, ঠিকই আছে, আমি নাম্বারই দিয়েছি, বাংলা ফোন নাম্বার। আবার রান করি তো একই জিনিস। আচ্ছা, আমরা
একটু রিফ্রেশ দিয়ে নিব নাকি? হ্যাঁ, সেটা একটা ইয়ে ছিল যে এখানে আমরা রিফ্রেশ দিই নাই। সো আমরা পাবলিকের মধ্যে এই ডিপার্টমেন্টের মধ্যে আমরা ডেটা প্রিভিউতে গেলে এই যে দুটো তখন আসলে রিফ্রেশ দেওয়া হয়েছিল না, সেই জন্য এখানে দেখা যাচ্ছিল না। তো এখানে রিফ্রেশ দিলেই আসলে হতো। তো যাই হোক, আমাদের ডেটা কিন্তু এভাবে ইনসার্ট করা যাচ্ছে। এবার আমরা আরেকটা পদ্ধতিতে টেবিল ক্রিয়েট করতে চাই। সেটা হচ্ছে যে অ্যাজ সিলেক্ট। অ্যাজ সিলেক্টের মানে হচ্ছে যে কোনো একটা টেবিল থেকে ডেটা নিয়ে নতুন একটা টেবিল তৈরি করতে পারি। যেমন এখানে এই বি স্ক্যান ডিবির যে ডেটাগুলি আছে সেগুলি নিয়ে আর একটা টেবিল যদি তৈরি করতে চাই, তাহলে কোডটা হবে ক্রিয়েট টেবিল। এখানে আমরা টেবিলের নাম দিই, ধরেন আমরা এটার নাম দিলাম বি ক্যান্সার ডিবি 2, 2 নাম্বার দিলাম। তো এখানে আমরা কোথা থেকে নিব, সিলেক্ট কি নিব, স্টার, সবকিছু নিবা কোথা থেকে, ফ্রম এই যে বি ক্যান্সার ডিবি থেকে নিবা। তাহলে বি ক্যান্সার ডিবি থেকে নিয়ে বি ক্যান্সার ডিবি 2 নামে আরেকটা টেবিল এখানে তৈরি করবে। তো চলেন আমরা এখানে ক্রিয়েট টেবিলে ক্লিক করি। সাকসেসফুলি ডান, এখানে দেখাচ্ছে না? এই যে রিফ্রেশটা দিলেই আশা করি দেখাবে। এই যে বি ক্যান্সার 2 কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, আমরা 3টা পদ্ধতিতে এখানে টেবিল তৈরি করলাম এবং টেবিলের মধ্যে প্রথমবার যে টেবিল তৈরি করেছি সেটা তো একটা সিএসবি থেকে তৈরি করেছি, তাই সিএসবি সকল ডেটা ঢুকে গেছে, নতুন করে ডেটা ইনসার্ট করার প্রয়োজন হয়নি। দ্বিতীয়বার আমরা ডিপার্টমেন্ট তৈরি করেছি কোয়েরির মাধ্যমে এবং ডিপার্টমেন্টের মধ্যে ডেটাও ইনসার্ট করেছি কোয়েরির মাধ্যমে। এবং ডিবি স্ক্যান 2 এর মধ্যে আমরা ওই ক্যান ডিবি থেকে ডেটাটা নিয়েছি, তাই এখানে আর নতুন করে ডেটা ইনসার্ট করার প্রয়োজন নেই। এখন এগুলিতে আমরা কিভাবে কোয়েরি করব? কোয়েরি আমরা এই যে ওয়ার্কশিটের মধ্যে যে ওয়ার্কশিটগুলি বানানো আছে সেখানেও করতে পারি। সেখানের মধ্যে ধরেন আগের কোয়েরিটা মুছে ফেললাম, মুছে ফেলে আমরা এখানে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম বি ক্যান্সার ডিবি। আচ্ছা, তাহলে রান দিলাম, দেখেন এখানে কিন্তু বি ক্যান্সার ডিবি থেকে ডেটাগুলি চলে আসলো। এখন কেন, এখানে তো আরো ডেটাবেজ আছে, এই টেস্ট ডেটা ছাড়াও স্নোফ্লেকের স্যাম্পল ডেটা আছে, এগুলির থেকে না ইয়ে করে, না লোড করে টেস্ট ডেটার এই বি স্ক্যান থেকে লোড করছে কেন? কারণ এখানে এই যে আমরা সিলেক্ট করে দিয়েছি টেস্ট ডেটা, আমরা যদি এখানে সিলেক্ট করে দিই স্নোফ্লেকের স্যাম্পল ডেটা, তাহলে কিন্তু এখানে যতই আমি সিলেক্ট স্টার ফ্রম বি ক্যান ডিবি দিই, এই ডেটা কিন্তু আসবে না। তো আশা করি আপনারা এই কিভাবে টেবিল তৈরি করা যায় এবং টেবিলের ভিতরে ডেটা ইনসার্ট করা যায় সেই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করব।